জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আজকে আমি স্বামী যোগানন্দ সম্বন্ধে পড়ব। যে পরিকল্পনা রূপায়ণে সমাজের সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ হবে বলে স্বামীজি মনে প্রাণে বিশ্বাস করেন, তা সম্পাদন করার পথে তাঁর দৈহিক অসুস্থতা এবং অন্য যে কোনো অন্তরায় তাঁকে কোনোভাবেই সংকল্পচ্যুত করতে পারবে না। এই অসুস্থ শরীরেও তাঁর মনে এছাড়া আর অন্য কোনো চিন্তার স্থান নেই। আমরা তাঁর শরীর নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করলে তিনি হেসে উড়িয়ে দেন। শেষে স্ত্রী মঠ আরম্ভের পরিকল্পনা সম্বন্ধে তাঁকে বললাম, সমাজের সার্বিক মঙ্গলের জন্য যা তুমি ভালো মনে করো তা নিশ্চয়ই করবে, কিন্তু তোমার কাছে অনুরোধ, মাকে লোক সমক্ষে নিয়ে এসো না। তোমার কি মনে নেই, ঠাকুর আমাদের বলেছিলেন, তাঁর সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তাঁর শরীর থাকবে না। ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও খাটে। তাই ভাই, তোমার কাছে আমার একান্ত অনুরোধ, মাকে তুমি এখন এসবের মধ্যে এনো না। আমার কথা শেষ হতে না হতে স্বামীজি আমাকে অন্তরের সঙ্গে ধন্যবাদ দিয়ে সহাস্যে বললেন, মন্ত্রী, তুই আমাকে সত্যি একটি মূল্যবান পরামর্শ দিয়েছিস এবং ঠিক সময়েই এই প্রসঙ্গে ঠাকুরের কথাগুলি স্মরণ করিয়ে দিয়েছিস। মাকে আমি এসবের মধ্যে আনব না। তাঁর যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তিনি সেভাবেই তাঁর মিশন চরিতার্থ করবেন। তাঁকে নির্দেশ দেওয়ার আমরা কে? বরং তাঁর আশীর্বাদেই আমরা সব কিছু সম্পন্ন করতে পারি। আমি ব্যক্তিগতভাবে দেখেছি এবং অনুভব করেছি তাঁর আশীর্বাদের শক্তি অসাধ্য সাধন করতে পারে। এই বিবরণটি শ্রীমাকে স্বামীজি কী দৃষ্টিতে দেখতেন তার একটি সুস্পষ্ট আলেখ্য উন্মোচন করে দিয়েছে। শ্রীমায়ের প্রতি স্বামীজির সীমাহীন সম্ভ্রম কি অপরূপভাবে আত্মপ্রকাশ করত, সে সম্পর্কে স্বামী প্রেমানন্দ, নীলকান্ত চক্রবর্তী প্রমুখ কয়েকজনকে পরবর্তীকালে বলেছিলেন, স্বামীজি যেদিন মাকে দর্শন করতে যেতেন নিজেকে আগে থেকে প্রস্তুত করে নিতেন। একদিন ভোরে উঠে গঙ্গা স্নান করতে গেলেন এবং বারবার ডুব দিতে লাগলেন, যেন পবিত্রতা আর আনতে পারছেন না। শেষে যদিও বা উঠলেন, সেবককে বলতে লাগলেন, ওরে, আমার গায়ে গঙ্গাজলে ছিটে দে, গঙ্গাজলে ছিটে দে। তারপর কোনো রূপে মায়ের দরজা পর্যন্ত গিয়ে আর চলতে পারলেন না। ভাবে বিহ্বল হয়ে পড়ে গেলেন। মা তাড়াতাড়ি এসে তাকে তুলে ধরলেন। আর একদিনের বর্ণনা এই রকম। স্বামীজি হরি মহারাজের স্বামী তুরীয়ানন্দের সঙ্গে মঠ থেকে নৌকা করে মাকে দর্শন করতে যাচ্ছেন। তিনি বারবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন দেখে হরি মহারাজ বলে উঠলেন, ঘোলা জল বারবার খাচ্ছ, শেষকালে কি সর্দি করে বসবে? উত্তরে চিরনির্ভীক স্বামীজি বললেন, না ভাই, ভয় করে। আমাদের তো মন, মার কাছে যাচ্ছি, ভয় করে। পূজার আসনে বসে সাধক যেমন অভীষ্ট দেবতাকে পূজা করার পূর্বে দেহ ও অন্তর শুদ্ধি করেন, এও তাই। শ্রীমায়ের দর্শনে যাওয়ার অর্থ স্বামীজির কাছে একটি সাধারণ ব্যাপার নয়। এ যেন তিনি পূজা করতে যাচ্ছেন মাকে। শ্রীমায়ের কাছে যাওয়া স্বামীজির কাছে পবিত্রতম তীর্থ পরিক্রমায় যাওয়ার সমতুল্য। তাই তাঁর দর্শন করতে যাওয়ার আগে নিজেকে সেভাবে প্রস্তুত করতেন তিনি। মাতা পুত্রের অতি গভীর স্নেহ ও ভালোবাসার আর এক ধরনের অনবদ্য মর্মস্পর্শী একটি চিত্র বলরামবাবুর এক ভ্রাতুষ্পুত্রের স্মৃতিচারণ উদ্ধার করে উপহার দিয়েছেন স্বামী নির্লেপানন্দ। স্বামীজির শেষ দিকের অসুখ, বেলুড়ে তাকে দেখতে শ্রী শ্রী মার সঙ্গে নৌকা করে আমরা সবাই যাচ্ছি। আমাদের বাড়ির মেয়েরা অনেকে আছেন, এক নৌকা লোক, যোগিন মা, গোলাপ মাও রয়েছেন। ওপরে দোতলায় স্বামীজির সঙ্গে শ্রী শ্রী মার কথাবার্তা হলো। তারপর স্বামীজি শ্রী শ্রী মাকে এগিয়ে দিতে নিচে নেমে এলেন, সামনের ঘাট পর্যন্ত।
আমাদের নৌকাখানা ভাটায় পলিমাটি ও বালিতে ঠেকে গিয়েছিল। স্বামীজির গায়ে গেঞ্জি। আমি তখন ছোট ছেলে, সব খবর জানি না, বুঝি না। আমার তো তাঁকে বেশ মনে হলো তিনি আমাদের একজনেরই মতো, বালকের মতোই মাল কোচা এঁটে নিজেই শ্রীমা নৌকা ঠেলে জলে ভাসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আর সব মহারাজরা যোগ দিলেন। মাঝিরাও ভাবিত হয়েছিল, এক নৌকা ভরা লোক কি করে ঠেলে জলে ভাসাবে। তাদের কাজটা স্বামীজি আগু বাড়িয়ে করে দিলেন। আরও মনে হচ্ছে যেন স্বামীজি শেষমেশ জয় শ্রী গুরু মহারাজজি কি জয় বা ওরূপ কিছু একটা জয় শ্রী মহামায়ী কি জয় বলে নৌকাখানা ঠেলে দিলেন। আরও একটি ঘটনার বিবরণ এই প্রসঙ্গে দেয়া যেতে পারে। 1889 সালের ফেব্রুয়ারি মাস শ্রী শ্রী মা লক্ষ্মী দিদি, স্বামী যোগানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী অদ্ভুতানন্দ, স্বামী অভেদানন্দ মাস্টার মশাই, শ্রীম প্রভৃতির সঙ্গে আটপুরে এসেছেন স্বামী প্রেমানন্দের পূর্বাশ্রমের বাড়িতে। স্বামীজি তখন সেখানেই ছিলেন। শ্রীমাকে দেখেই স্বামীজি ঠিক যেন একটি শিশুতে রূপান্তরিত হয়ে গেলেন। স্বামীজি সেই অনাবিল আনন্দ প্রকাশের ঘটনাটিকে প্রত্যক্ষদর্শী লক্ষ্মী দিদি এইভাবে বর্ণনা করেছেন। শ্রীমাকে পাইয়া স্বামীজির খুবই আনন্দ। ইতিমধ্যে আমাদের মালপত্র আসিয়া পড়ে। তন্মধ্যে সকলের বিছানার মোটটি বেশ একটু বড় ছিল। উহা নামানো মাত্র স্বামীজি আনন্দ ভরে বালকের ন্যায় উহাকে ঘোড়া করিয়া উঠিয়া বসিলেন এবং হ্যাট হ্যাট করিয়া অঙ্গভঙ্গি সহ যেন দৌড়াইতে লাগিলেন। শ্রীমাও ছেলের আনন্দ দেখিয়া হাসিতেছেন ও আনন্দ করিতেছেন। শ্রীমা স্বামীজির গান শুনতে ভালোবাসতেন। 1890 খ্রিস্টাব্দের জুলাই মাসের মাঝামাঝি উত্তরাখণ্ডে পরিব্রজ্যায় যাত্রা করার আগে গুরুভাই স্বামী অখণ্ডানন্দকে সঙ্গে নিয়ে স্বামীজি শ্রীমায়ের অনুমতি ও আশীর্বাদ লাভের জন্য তাঁর কাছে যান। শ্রীমা তখন ঘুষুরিতে এক ভাড়া বাড়িতে ছিলেন। স্বামীজি সে সময় শ্রীমাকে ভূমিষ্ঠ প্রণিপাত করে তাঁর সন্তোষ বিধানের জন্য ভক্তিমূলক গান গেয়ে শোনান। শ্রীমা স্বয়ং সে সম্পর্কে বলেছেন, নরেনের কি পঞ্চমেই সুর ছিল। আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে। বলেছিল, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব, নতুবা এই। আমি বললুম, সে কি? তখন বলে, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। অন্য একটি সূত্রে জানা যায় যে শ্রীমা স্বামীজিকে এই সময় জিজ্ঞাসা করেছিলেন, বাবা, তোমার মাকে দেখতে যাবে না? স্বামীজি উত্তর দিয়েছিলেন, না মা, আপনি আমার একমাত্র মা। একমাত্র মা কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার পর মিশনের সাপ্তাহিক সভা সাধারণত বলরাম মন্দিরে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতো। বেশ কয়েকটি সভায় শ্রীমা স্বয়ং তাঁর সঙ্গিনী ও অন্যান্য স্ত্রী ভক্তদের নিয়ে উপস্থিত ছিলেন। বিশেষ করে শ্রীমা উপস্থিত থাকলে তাঁর আনন্দ বিধানের জন্য স্বামীজি গানের পর গান গাইতেন। আজ এই পর্যন্ত। মায়ের কৃপায় সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দেবেন। জয় মা।